দর্শক, আমরা রয়েছি ঐতিহাসিক শাপলা চত্বরে, যেখানে আজকে ইসলামী ছাত্র শিবিরের ব্যানারে সেই 5 মে 2013 সালে যে গণহত্যা হয়েছিল সেই গণহত্যার বিচারের দাবিতে মানব প্রাচীর কর্মসূচির আয়োজন করা হয়েছে। আমরা দেখছি যে এই পাশে কিন্তু হাতে প্লে কার্ড নিয়ে বিচারের দাবিতে বেশ লম্বা একটা মানব প্রাচীর তৈরি করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। সেটা আজকে এই দুপুর 12টা থেকে শুরু হয়েছে এবং বেশ অনেকক্ষণ যাবৎ চলবে এবং পরবর্তীতে আমরা জানি যে এই জায়গাতে তাদের নেতৃবর্গ যারা রয়েছে তারা কিন্তু শাপলা চত্বরের গণহত্যা যেটা হয়েছিল সেই গণহত্যার বিচার সরকারের কাছে দাবি জানাবে এবং সেই দাবিতে আজকে শুধু এখানে নয়, দেশের বিভিন্ন জায়গায় কিন্তু ব্যাপক কর্মসূচি, বিভিন্ন ছাত্র সংগঠন, বিভিন্ন রাজনৈতিক ব্যানার বা অরাজনৈতিক ধর্মীয় যে সংগঠনগুলো রয়েছে তাদের ব্যানারও আয়োজন করা হচ্ছে। আমরা আজকে এই দুপুর 12টায় শাপলা চত্বরে এসে যা দেখছি যে ইসলামী ছাত্র শিবিরের যারা নেতৃবর্গ রয়েছে তারা কিন্তু এই জায়গাতে উপস্থিত রয়েছে এবং তারা যেভাবে মানব প্রাচীরটি তৈরি করেছে তাতে তারা সর্বোচ্চ চেষ্টা করেছে কোনোভাবেই যেন এই এলাকার যান চলাচল তেমন বিঘ্ন না হয়, যে জন্যে তারা কিন্তু চারপাশ ঘিরে, অর্থাৎ ঐতিহাসিক সেই শাপলা চত্বর এটার চারপাশ ঘিরে তারা এই মুহূর্তে মানব প্রাচীর তৈরি করেছে এবং এই প্রাচীরের উদ্দেশ্য হলো সরকারকে মেসেজ দেয়া, দায়িত্বশীলদেরকে মেসেজ দেয়া যেন সেই 5 মে 2013 সালে যে গণহত্যা হয়েছিল সেই গণহত্যার বিচার যেন দ্রুত সময়ের মধ্যে তারা কার্যকর করে। দর্শক, আপনাদেরকে জানিয়ে রেখি 2013 সালের 5 মে ঠিক এই জায়গাতে আপনারা আমার ক্যামেরায় দেখতে পাচ্ছেন যে শাপলা চত্বর, এই জায়গাতে কিন্তু হেফাজতে ইসলামের নেতৃবর্গ 13টি দাবিতে এখানে জড়ো হয়েছিল। বিশেষ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে ব্লগারদের কটূক্তি, সেই কটূক্তির প্রতিবাদে এবং তাদের বিচার নিশ্চিত করার জন্য হেফাজতে ইসলামের নেতৃবর্গ কিন্তু এই জায়গাতে উপস্থিত হয়েছিল এবং এখানেই সেই রাত, অর্থাৎ রাত 3টায়, আনুমানিক 3টার দিকে পুলিশ যে গণহত্যা চালিয়েছিল, যেখানে শত শত হেফাজত নেতৃবর্গ নিহত হয়েছে এবং সেটিকে পরবর্তীতে তৎকালীন স্বৈরাচারী সরকার প্রধান কিন্তু কোনো ধরনের হত্যাকাণ্ড ঘটেনি এমন দৃশ্যতাপূর্ণ কথা বলেও সেটিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে। কিন্তু মানুষ বা গণমাধ্যমকর্মী যারা রয়েছিল, যারা এখানে উপস্থিত ছিল, দেশের যারা সচেতন মানুষ, তারা কিন্তু সেই বিষয়টিকে কোনোভাবেই তার সেই ধরনের কথাকে কোনোভাবে মেনে নেয়নি, বরং তারা বাস্তবতাটা জেনে সেই শাপলাকে কিন্তু তারা ভুলে যায়নি। দর্শক, আপনাদেরকে এই মুহূর্তে শাপলা চত্বর থেকে দেখাতে চেষ্টা করছি যে এই জায়গায় যে মানব প্রাচীর তৈরি করা হয়েছে এবং প্রত্যেকের হাতে হাতে আমরা দেখছি প্লে কার্ড, যেখানে বিভিন্ন ছবি দেখতে পাচ্ছি যেগুলো হেফাজতে ইসলামের সেই ভয়ালো রাতে বা সেই যে 5 মের দিন, সেই দিনে পুলিশি হত্যার কারণে কিন্তু ঘটেছিল। দর্শক, এখানে হাতে হাতে আমরা প্লে কার্ড দেখছি এবং সেগুলোতে কিন্তু সেই রাতের যে ভয়াবহ চিত্র, সেই চিত্রগুলো তুলে ধরা হয়েছে। দর্শক, শাপলা চত্বর থেকে তখন আপনাদের সাথে যুক্ত ছিলাম।